নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মেসেঞ্জার অফ বিষ্ণু। সুস্বাগতম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে বলবো একটা পৌরাণিক কাহিনী, যা আমাদেরকে বিশেষ শিক্ষা দেয়। একবার নারদ মুনি পৃথিবী ভ্রমণে এসেছেন। ভ্রমণ করতে করতে তিনি পৃথিবীর নানান জায়গা ভ্রমণ করছেন। সেমনে তিনি এক গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন। সেখানে এক মন্দিরে এক ব্রাহ্মণ পুজো দিচ্ছিল। বেশ ঘটা করে পুজো দিচ্ছে উনি। নারদমণি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তার পুজো দেখে তিনি আবার হাঁটা দেন। ব্রাহ্মণ দূর থেকে নারদমণিকে দেখে দৌড়িয়ে এসে নারদমণিকে নমস্কার করে বলেন যে, আপনি যখন এত দূর এসছেন, আমার একটা কথা রাখবেন? তার নারদমণি জিজ্ঞাসা করলো, বলো কি? এই ব্রাহ্মণ তাকে বলল যে, আমি তো বহু বছর ধরে প্রভুর সেবা দিয়ে আসছি। আমি দুবেলায় কৃষ্ণর সাধন ভজন করি। আপনি তো প্রভুর প্রধান ভক্ত। আমাকে একটা খবর দিতে পারবেন? তখন নারদমুনি জিজ্ঞাসা করছে, কি খবর? তখন সে ব্রাহ্মণ তাকে বলল, আপনি প্রভুকে জিজ্ঞাসা করবেন যে আমি আর কতকাল এইভাবে প্রভুর সেবা দেব, উনি কবে উনার কাছে আমাকে টেনে নেবেন। তা নারদমুনি বলল, ঠিক আছে, আমি গেলে পরে জিজ্ঞাসা করব যে আপনাকে উনি কবে নিজের কাছে টেনে নেবেন। তখন ব্রাহ্মণ নারদকে নমস্কার করে নারদ তখন চলে যায়। যেতে যেতে নারদ আরেক জায়গায় দেখে এক কাঠুরিয়া কাঠ কাটছে। সেই কাঠুরিয়া প্রচণ্ড পরিশ্রমী। তিনি সকালবেলা উঠে কাঠ কাটা শুরু করেন, একদম যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ তিনি কাঠই কাটেন। তা নারদমুনিকে দেখে ওই কাঠুরিয়াও দৌড়িয়ে এসছে, এসে নারদমুনিকে নমস্কার করেছে। কিন্তু কাঠুরিয়া জানে না যে এটা নারদমুনি। তিনি বুঝলেন নিশ্চয়ই কোনো সাধু হবে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এক সিদ্ধ মহান ঋষি। আপনি আমাকে একটা কথা বলতে পারে? তখন নারদমুনি জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলো, তোমার কি কথা আছে বলো। তখন সেই কাঠুরিয়া তাকে জিজ্ঞাসা করলো যে, আমি বহু বছর ধরে এই কাঠ কেটে আমার জীবন সংসার চালাই, কিন্তু আর কতকাল আমি এই কাঠ কেটে আমার জীবন চালাবো? আমার কবে মুক্তি হবে আপনি বলতে পারেন? তখন নারদ বলে, ঠিক আছে, আমি আমার প্রভুকে গিয়ে বলবো যে আপনার কবে মুক্তি হবে। বলে, তাহলে প্রভুকে বলে আমাকে একটুখানি বলবেন না যে আমার কবে মুক্তি হবে? বলে, নারদমণি বলল, ঠিক আছে। তার নারদমণি যথারীতি ঘুরতে আবার তিনি বিষ্ণুলোকে গিয়ে উপস্থিত হলেন। বিষ্ণুলোকে গিয়ে তিনি দেখেন, তিনি একটা ফুটবলের মতন বড় আকারের গোল জিনিস নিয়ে, একটা সুচ নিয়ে তার ভেতরে সেই গোলাকার জিনিসটা আবার সেই সুচের ফুটের মধ্যে দিয়ে ঢুকিয়ে এপারে আনার চেষ্টা করছেন। তার নারদমুনি বেশ খানিকক্ষণ এই কাণ্ড দেখে তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, এটা আপনি কি করছেন? তা প্রভু বলছে, শোনো নারদমুনি, তোমাকে যে দুজন, এক কাঠুরি আর এক ব্রাহ্মণ, যে জিজ্ঞাসা করেছে তারা কখন আমার সান্নিধ্যে আসবে, তা তাদেরকে গিয়ে তুমি বলবে যে আমি প্রভুকে তো অনেক ডাকাডাকি করলাম, প্রভু তো কাজে ব্যস্ত আছে। প্রভু একটা ফুটবলের মতন বড় আকারের গোলাকার জিনিস একটা সূচের দিয়ে যাচ্ছে, আর এই পাশ দিয়ে বার করছে, আবার ওই পাশ দিয়ে বার করছে। এই কথা গিয়ে বলবে। তার উত্তর কি আসে সেটা তুমি দুজনেকে জিজ্ঞাসা করে সেই উত্তর আমার কাছে নিয়ে আসো, আমি বলে দেবো কার আগে পরম গতি প্রাপ্তি হবে। তখন নারদমুনি যথারীতি সেই ব্রাহ্মণের কাছে এসছে। তো ব্রাহ্মণ বলেছে যে, বলেছেন আপনি আপনার প্রভুকে বলেছেন যে আমার কবে মুক্তি হবে, আমি আর কত বছর প্রভুর এইভাবে সেবা দেব? তখন নারদমুনি তাকে বলছে যে, আমি তো প্রভুকে অনেক ডাকাডাকি করছি, প্রভু কাজে ব্যস্ত, আমার দিকে তাকালো না ঠিক করে। প্রভু খালি ফুটবলের
মতন একটা বড় আকারের গোল জিনিস একটা সূচের ফুটোর মধ্যে ঢোকাবার চেষ্টা করছেন, আবার এপাশ ওপাশ দিয়ে ঢোকাবার চেষ্টা করছেন, এই করে যাচ্ছেন। প্রভু আমার কথার উত্তর দেন। সেই ব্রাহ্মণ তাকে বলল, ব্রাহ্মণ খুব হাসলো। তখন সেই ব্রাহ্মণ খুবই হাসলো, হেসে নারদমণিকে বলল, তাই কখনো হয় নাকি? একটা ফুটবলের আকারের জিনিস একটা সূচের ফুটার মধ্যে দিয়ে ঢোকে? তিনি হাসতে হাসতে লুটুপুটি খেয়ে গেলেন। নারদমণিও তার সাথে সাথে হাসলেন এবং চলে গেলেন সেখান থেকে। এবার নারদমণি গিয়ে কাঠুরিয়াকে গিয়ে বলছে যে আমি তো প্রভুকে আপনার কথা বলেছি। প্রভু একটা সূচের ফুটোর মধ্যে দিয়ে একটা ফুটবলের আকারের বড় আকারের গোলাকার জিনিস তিনি ঢোকাচ্ছেন আর বার করছেন। তখন সে কাঠুরিয়া বলে, প্রভু আমার বড়ই মায়াবী, তার সাধ্য নেই এমন কোনো কাজ যে তিনি করতে পারেন না। প্রভু তো সূচের ছিদ্র দিয়ে একটা ফুটবল কেন, পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে ঢুকাতে পারেন আর বার করতে পারেন। এই বলে হাসি। নারদমুনিও তার সঙ্গে হেসে বিষ্ণুর কাছে আসলো। তা বিষ্ণু জিজ্ঞাসা করলো, কি বললো তারা দুজন? তখন নারদমুনি বলল যে ব্রাহ্মণ তো হাসতে হাসতে লুটোপুটি খেয়ে যাচ্ছে, তিনি বলল কখনো হয় নাকি একটা সূচের ফোঁটা দিয়ে একটা ফুটবল ঢোকে? তখন বিষ্ণু বলল, ওই ব্রাহ্মণের পরম গতি লাভ করা এখন অনেক দেরি আছে। তখন নারদমুনি বলল, কেন? উনি তো দিন রাত আপনার সেবা করে আর আপনাকেই ডাকে। বলে, আমাকে ডাকে, আমাকে সেবা করে, কিন্তু তার পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস আমার উপরে নেই। যার জন্য তিনি বিশ্বাস করতে পারলেন না যে সূচের ফুটো দিয়ে একটা ফুটবল ঢোকে কি বেরোয়, বেরোয় না কি ঢোকে। আর কাঠুরিয়া কি বললেন? বলল কাঠুরিয়া বলল, নারদমুনি বললেন, কাঠুরিয়া বলল যে আমাদের প্রভু সর্বশক্তিমান, তিনি একটা সূচের ফোঁটা দিয়ে ফুটবল কেন সারা বিশ্বব্রহ্মাণ্ডকে ঢোকাতে পারেন আর বার করতে পারেন। বলে এই কাঠুরিয়ার পরম গতি লাভ হয়ে যাবে খুব শীঘ্রই। তো নারদমুনি বলল, কেন? উনি তো কোনো দিন হয়তো কোনো এক সময় কৃষ্ণ কৃষ্ণ বলে, সারাদিন কাজে ব্যস্ত থাকে, আপনার নাম তো করেই না। ব্রাহ্মণই তো বরং সারাক্ষণ আপনার নাম করে, পুজো দেয়। কাঠুরিয়া তো আপনার নাম করে কি করে না, দিনে এক আধবার করে। তখন প্রভু বলল যে সেই কাঠুরিয়া দিনে এক আধবার করতে পারে, কিন্তু সে পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভক্তির সঙ্গে আমার নাম করে। তার মনে বিশ্বাস আছে যে তার প্রভু সব করতে পারে, তাই পরম গতি আগে হবে। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিন।